বাবা আমি পিএসসি পরীক্ষায় পাশ করে গেছি, ভালো রেজাল্ট করেছি আমি। মনি তাহলে যাও দে মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডমিশন দিয়ে শিখতে ভর্তি হয়ে যাও। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তাহলে গেলাম। বাবা আমি মাধ্যমিক পরীক্ষায় এ প্লাস পেয়ে পাশ করেছি, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও তো, এসব ভালো লাগছে না আমার। এমনই তুই তো কেবল মাধ্যমিক পাস করলি, আর এই পাশে তো দারোয়ানের চাকরি ছাড়া অন্য কোনো চাকরি হবে না রে। তুই যাই কলেজে ভর্তি হগা আর শিক্ষিত হ, এ থেকে অনেক বড় চাকরি করতে পারবি নি। তোমার কথা শুনলে আমার আর চাকরি হবে না নে, তা যাই যে কলেজে ভর্তি হয়ে দেখি কি হয়। বাবা আমি তো ইন্টারে গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেছি, বাজার ওষুধ দোকানে লোক নেছে, ঢোকবো নাকি? মাসে 5,000 করে টাকা দেবে না। হ্যাঁ আর কয় কি দেখো দিন 5,000 টাকা ইনকাম করে মনে হচ্ছে আমার সংসারও একাই চালাতে পারবে না, আর এতদিন আমি কিছুই করতে পারিনি। যা যাই অ্যাডমিশন দিকা, তোর আরো শিক্ষিত হতে হবে। বাবা আমি বিএ পাশ করে তোমার কাছে আসিনি, জানতাম তুমি এমএ পাশ করতে পাঠাবা, তো একবার এমএ পাশ করে চলে আসছি, এবার তো চাকরি ব্যবস্থা ये করে দাও। फंस गया सीएम। আমি তো চাকরি কেমন করতে পারে, তুই দিলীপ দার কম্পিউটার দোকানে যাই সরকারি চাকরির আবেদন করে নিগা। বাবা তাহলে আমি দিলীপ দার দোকানে আবেদনটা ফিরিয়ে আসি। দাদা আমার একটা সরকারি চাকরির আবেদন করে দিন তো। সার্টিফিকেটটা দেখি। তোমার বয়স এসে গেছে, আর আবেদন হবে না, চলে যাও। বাবা দিলীপ দা কইলে আমার আর চাকরির বয়স নেই, আমার আর চাকরি হবে না রে। মনি তো চাকরি হবে না নে, তবে চাকরি এখন আর কয়জন মানুষ পায়? যা যাই মাঠে জন খাটে গা। এত পড়াশোনা করে মাঠে জোন খাটবো, তার আগে জোন খাটলে এতদিন বিয়ে শাদী করে ঘর সংসার করতে পারতাম।